5:30টায় ফজরের নামাজের জামাত, আমি মাত্র 4 রাকাত নামাজের জন্য মাত্র 10টা মিনিট সময় 7 ঘন্টা তোরে ঘুম পাড়াইয়া আমি তোর কাছে চাই, বেঈমান তুই তখন কেমনে ঘুমাস? ওই নাফরমান, তোমরা যারা ঘুমাও ফজরের নামাজ না পড়ে, ডাকাইতরা কেমনে ঘুমাও? কেমনে ঘুমাও মিয়া? আপনাদের যাদের ঘরে ছেলেরা মাসের পর মাস ফজরের নামাজ না পড়ে ঘুমায়, এই নাফরমানকে কেন পালেন? বলেন মিয়া, বলেন। ওই 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 বিবির সাথে কেমনে রাত কাটান যে এই নাফরমান মহিলা ফজরের নামাজ পড়ে না? ওই অসভ্যর সাথে কেমনে রাত কাটান? ও তো দুশমন, ও তো আল্লাহর দুশমন। দুশমন না? ও রাসূলের দুশমন না? নবী বলছে ফজরের নামাজ না পড়ে ঘুমায়, সেজদা না দিয়ে ঘুমায়, তার উপরে মাখলুকাতের লানত, সমস্ত ফেরেশতার লানত, রব্বুল আলামিনের লানত, খোদার গজব তোর উপরে, রাসূলের গজব তোর উপরে, ফেরেশতার গজব তোর উপরে, সমস্ত সৃষ্টির গজব তোর উপরে, লানত তোর উপরে, অভিশাপ তোর উপরে। কুত্তা তোরে দেখলে লজ্জা পায়, শুয়োর তোরে দেখলে লজ্জা পায়, মুখ ফিরায় নেয় বেটা। মুসলমান কলিজার মধ্যে যদি বলেন হুজুর এত শক্ত করে বললেন কেন, গায়ে লাগবে, আরে বেটা তোর আড্ডিত লাগো, আমি এটা চাই। আমার কলিজার ব্যথা হইলো গায়ে লাগবে না, শুধু আড্ডিতে লাগুক, আড্ডির ভিতরে যদি লাগে তাইলেও ভালো। কেন মুসলমান হয়ে নামাজ পড়ি না? কেন আল্লাহর কোরআন পড়ি না? কেন? আল্লাহ অপরাধ কি করছে আমাদের কাছে? কথা বলেন না মুসলমান। মালিক সারা রাত ঘুম পাড়াইয়া অন্যায় করছে তোমার লগে, হ্যাঁ? তাহলে তুমি সেজদা দাও না কেন? কেন ফজরের নামাজ পড়েন না? হ্যাঁ? আল্লাহ পাককে কেন ভয় করেন না? হাসরের ময়দানে মালিকের সামনে কেমনে দাঁড়াবেন? রাসূলে পাকের সুপারিশ কেমনে চাইবেন? আল্লাহর কসম বাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারিখের কিতাবে আছে, সর্বশেষ সোমবার দিন রবিউল আউয়াল মাসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছিলেন। সর্বশেষ নবীজি ইন্তেকালের পূর্বে ফজরের নামাজ নবীজি মসজিদে যাইতে পারে নাই, অসুস্থতার কারণে। শেষ দিকে হযরত আবু বকর সিদ্দিক মসজিদে নববীতে ইমামতি করছিলেন 23 ওয়াক্ত নামাজ। শেষ দিন সোমবার দিন ফজরের নামাজের ওয়াক্তে পুরা মসজিদ ভরা সাহাবীরা, আবু বকর ইমাম, হযরতে আল্লাহর নবী বললেন আয়েশাকে, নবীজির স্ত্রীকে, আয়েশা আমার হুজরা, আমার কামরার পর্দা সরায় দাও, আমি আমার সাহাবীদেরকে দেখব। আল্লাহর নবীর কামরা সরায় দিছে, আর হযরতে আয়েশা রাসূলুল্লাহর পিঠে পিছন দিকে হেলান দিয়া বসায় না, মানুষের শোয়ার থেকে এভাবে বসাইছে। বসাইয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে তাকাইয়া খুশিতে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আয়েশা এই ফজরের নামাজ, এটা ফজরের নামাজ। ফজরের নামাজে দেখছে পুরা মসজিদ ভরা মুসল্লি। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আয়েশা আমার জিন্দেগি সার্থক, আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক, আমার তায়েফের রক্ত, আমার উহুদের দান শহীদ, আমার 14 দিনের পেটে পাথর বাঁধা, আমার সব কষ্ট সার্থক আয়েশা। আমার উম্মতকে দেখে গেলাম ফজরের নামাজে মসজিদ ভরা। এরপরেই নবীজি হাত তুলে দোয়া করছে, আল্লাহ আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহ এখনই আপনার কাছে, বন্ধু আপনার কাছে যেতে চাই, আর কোনো আফসোস নাই। জোহরের আগেই আল্লাহর নবী ইন্তেকাল করছে। দোস্ত, রাসূলুল্লাহ শেষ ফজরের নামাজে দেখে গেছে, খুশি হয়েছিলেন। আজ যখন উম্মতের মসজিদে মসজিদে ফজরের নামাজের সময় 2-4-5 জন মুসল্লি ছাড়া বাকিরা যখন ঘুমায়, মদিনার রওজা পাকের নবী তখন খুশি হয় তো বলেন ইনশাআল্লাহ। আজকে নিয়ত করেন, এখন নতুন করে নিয়ত করেন, ফজরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। নিয়ত করেন, হাত তুলে নিয়ত করে, একেবারে পাটপারি করে হাত তুললেন না বললাম, আল্লাহর সাথে ধোঁকাবাজি করেন না বললাম, কিন্তু আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি হিম্মত দান করেন, আল্লাহ তাআলা আপনি নিজ কুদরতে জাগায় দিয়েন, আমিন। আজ আমরা হাজারো গুনাহ করি, মানুষের কাছে বেজ্জতি হবেন, এই কারণে গুনাহটা মাইনা নেয়, জাহান্নামটাকে আপনার ভয় করে। একটা ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে হাজার রকমের নাফরমানি করে,
শুধুমাত্র ফুলাফাইনে শখ করছে, ছেলেরা শখ করছে, মেয়েরা শখ করছে, ওই গ্রামবাসী কইছে, এই জন্য গান বাজায়, ডেকসেট বাজায়, 70,000 টাকা দামের গেট, পুরা প্যান্ডেল ভিডিও হইতেছে, পুরা প্যান্ডেলে বেড়া বেড়ি একত্রে ভাত খাইতে আছে, জোয়ান বুড়ো একত্রে খাইতেছে, রঙে ঢঙ্গে সাজ্জা গুজ্জা বেড়িরা হাঁটতেছে, ভিডিও হইতেছে, মেয়ের ছবি, বউয়ের ছবি, ছেলের পক্ষের সব পুরুষরা ছেলেরা গিয়া গিয়া উঠাইতে আছে, কারো কোনো বাস বিচার নাই। পুরা বিয়েটার মধ্যে ইসলাম কোথায়, মুসলমানের চিহ্ন কোথায়, নবীর সুন্নত কোথায়, এটা ম্যাগনিফাইং গ্লাস, আতসী গাছ কিংবা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও খুঁজে পাওয়া যাবে না। এখানে ইসলাম কোথায়, এখানে দ্বীন কোথায়, এখানে সুন্নত কোথায়? শুধু নাফরমানি আর নাফরমানি, নাফরমানি আর নাফরমানি। মেয়ের বাপ আর বাবার বাপ, ওই দুই নাফরমানের টেনশন হইলো বাতেনি কোনো শর্ট খায়, গুস্তুনি কোনো টান পড়ে, এই জন্য তার টেনশন বাতের ডেক আর গুস্তের ডেক আর ডাইলের ডেক। কারণ যেই পরিমাণ নাফরমান গুনাহ করতেছে, এরা খাইতে হবে বেশি। কথা বুঝছেন মুসলমান? কারণ কি? কারণ উত্তর হলে এটাই হুজুর, এটাই চাচা উত্তর, যে জাহান্নামে চললে চললাম, তা সমাজে চলতে হলো, মানুষের লগে মিললে চলতে হইল। এটা আবু তালেবের উত্তর না? কথা বলেন না কেন? তো আবু তালেব জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। হাদিস সে আছে, আল্লাহর নবী তখন শেষ আবু তালেবের মৃত্যুর সময় বলছে, চাচা আমি যতক্ষণ আল্লাহ নিষেধ না করে ততক্ষণ আপনার জন্য ইস্তেগফার, মাফ চাইতে থাকবো আমি। আবু তালেব মারা গেছে, নবী কাঁদতেছে, তখনও আল্লাহর কাছে মাফ চাইতেছে। তখন আল্লাহ নিষেধ করছে, মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে নবী, আপনার জন্য এবং ঈমানদারের জন্য, কোন বেঈমানের জন্য মাফ চাওয়া, মুশরিকের জন্য মাফ চাওয়ার কোনো ইজাজত নাই, যদিও সে আপনার নিকটাত্মীয়। মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যখন এই কথা স্পষ্ট হয়ে গেল যে তার ঠিকানা জাহান্নাম। কোরআনে আল্লাহ বলছে, এটা এই ঘটনায় নাযিল। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আখলাক সুন্দর করেন, জিন্দেগি সুন্দর করেন, গুনাহ থেকে নিজেকে বাঁচান, ঈমান আর আমলের উপরে ওঠেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ বলেন, ওয়া কাম মিন কারিয়াতিন আহলাকনাহা। শোনো, নাফরমানি করে টিকতা না। তোমাদের পূর্বে বহু এলাকা, বহু গ্রাম, বহু জনপদ আমি আল্লাহ নাফরমানির কারণে ধ্বংস করে দিছি কিনা বলে। ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন, হয়তো রাতের গভীরে ঘুমায় ছিল, আমি আযাব দিয়া ধ্বংস করে দিছি, অথবা দ্বীপ প্রহরে দুপুরের খানা খাইয়া শুইছিল, আমি আযাব দিয়া শেষ করে দিছি। কথা বুঝছেন? কোরআনের আয়াত। ফামা কানা দাওয়াহুম ইদ জাআহুম বাসুনা ইল্লা আন ক্বালু ইন্না কুন্না যালিমিন। আল্লাহ বলেন, যখনই আমার কোনো আযাব আসছে, চূড়ান্ত আযাবে যখন ডুবে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে প্রত্যেকটা পাপী, তখন চিৎকার করে বলছে, আয় আমি জুলুম করছি, আমি অন্যায় করছি, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলে, আযাব আইসা গেলে আর মাফ হয় না। শেষ, কথাও শেষ না, আর দরকার নেই। ফেরাউনও শেষ। ফেরাউন আপনার শেষ যখন ডুবতে যায়, কাব্বানি শেষ। প্রথম কতক্ষণ কাব্বাইছে, কাব্বাইয়া দেখে যে আর কাব্বানিও আর নাই, মানে ওই যে উডানা মারি পানির মধ্যে সুবানি খাইয়া। এরপরে যখন দেখছে আর বুঝছে আর আশা নাই, তখন বলতে লাগছিল যে আমি মুসার খোদার উপরে কি আনতেছি? ঈমান আনতেছি। বেঈমানে তখনও এটা কয় না যে আমার খোদার উপরে ঈমান আনছি। বুঝেন নাই কথা? কয় মুসার খোদার উপরে কি আনতেছি। মুসার খোদার উপরে কস কেন? তুই তোর খোদার উপরে না কইবি। কত বড় ঢাকা, বুঝছেন না? আমানতু বিরব্বি মুসা, মুসার খোদার উপরে ঈমান আনে, তুই তোর খোদার উপরে না ঈমান আনবি। এই জন্য আল্লাহ তাআলা তাকে ওই ঈমান আর গ্রহণ করে নাই, সে বেঈমান হয়েই মরে গেছে। আর নাফরমানের বুদ্ধি কম থাকে, পাপ যখন বেড়ে যায় বুদ্ধি কমে যায়। নাহলে তে এটা চিন্তা করা দরকার ছিল, এত বড় একটা বাদশা তুই এটা ভাবা দরকার ছিল যে রাস্তা কেমনে হয়। এত বড় উত্তাল ঢেউয়ের মধ্যে আমি বরাদ্দ দিলাম না, তারপরে যে আমি কোনো কিছুর স্যাংশন করলাম না, এনে কেমনে রাস্তা হয়ে গেল। তুই যে মুসা নবী পার হয়েছে দেখে তুইও বেরবেরাইয়া পার হয়ে গেলা, তুই মনে করছো তুই এটা রং। হ্যাঁ, তুমি এটা চিন্তা করা দরকার ছিল না।
বেকুব হয়ে যায়। জালেমের কি বুঝ কমে যায়, নাফরমানের বুঝ কমে যায়, পাপীর বুঝ কমে যায়। এই জন্য আপনার যে সমস্ত ছেলেরা দেখবেন গুনার মধ্যে ডুবা, নামাজ পড়ে না, আল্লাহকে চিনে না, আখিরাত চিনে না, কোরআন চিনে না, সারাক্ষণ মোবাইল, ফেসবুক, নর্তকী, নাচ, গান, গেমস, এরপরে এগুলোর মধ্যে মেয়ের পিছনে, মোবাইলের পিছনে জীবন শেষ করে, এদের বুদ্ধি কম। এজন্য চুলের কোনো স্টেশন নাই, প্যান্টের কোনো স্টেশন নাই, জামার কোনো স্টেশন নাই। তার জামাতে, প্যান্টে, চুলে মাসে 3 বার বদলায়। পাগল, এরম করস কেন? কথা বলেন কেন? তুই এরম করো কেন? তুই যে গত মাসে আসিল এদিক দিয়ে চুল নাই, এই মাসে দিয়ে এদিক দিয়ে নাই। কথা বলেন না কেন? গত মাসে দেখছি এন দিয়ে খাড়া, অন দিয়ে এন দিয়ে খাড়া, এরম কা? একবার মারুয়া প্যান্ট ফিন্দ, একবার সিবা প্যান্ট ফিন্দ, একবার ডোলা প্যান্ট ফিন্দ, একবার ফিসি দিয়া দেখা যায়, এরম কা? বুদ্ধি কম। কি কম বলে না? বেকুব, বেকুব, আকল কমে যায়, বিবেক বুদ্ধি কমে যায়। বিশ্বাস করেন, গুনাহ মানুষের আকল কি করে ফেলে? কমায় ফেলে। গুনাহ মানুষের বুদ্ধি কমায় ফেলে। বলেন নাউজুবিল্লাহ। আদব, জুতা খুলে খাওয়া, জুতা পরিহিত অবস্থায় খাবার খাওয়া, এটাও বেয়াদবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই জুতা পায়ে খাবার খেতেন না। আল্লাহর নবী বলতেন, এক গোলাম তার মনিবের সামনে মাথা নুইয়ে যেভাবে খায়, আমি মুহাম্মদ আমার মনিব, আমার মালিকের সামনেও এভাবে খায়। সুবহানাকুলু কামা ইয়াকুলুল আবদ। এক গোলাম তার মনিবের সামনে যেভাবে খায়, মাথা 2 পাও হাঁটু সহ তুলে, আমি সেভাবেই খাই। এজন্য খাবারের সুন্নত বসার ক্ষেত্রে সবচেয়ে বেশি আদায় হইতো আমাদের পিড়ি দিয়া, পিড়ি যেটি আগে আসিল, এই পিড়ি দিয়া ছিল শতভাগ সুন্নত আদায় হইতো। কিন্তু সেই পিড়ি শতভাগ সুন্নত যেটা, এটা দূর করে দিয়া এখন ডাইনিং টেবিল, চেয়ার, এটা হচ্ছে। এই জন্য আল্লাহ রসুলের খাবারে 4টা আদব ছিল। 1 নাম্বার, জুতা ছাড়া খেতেন। 2 নাম্বার, পিঠ সোজা রাইখা খাইতেন, এরকম ফেলান দিয়া খেতেন না। 2 নাম্বার, মাথা ঝুঁকাইয়া খাইতেন। 3 নাম্বার, 2 হাঁটু আপনার তুলে খাইতেন। এই 4টা আদায় হয় পিরিত বই, ঠিক না? পিরিত বসলে আপনার কি হাঁটু অটোমেটিক উঠে যায়। পিরিত বইলে পিছন দিক দিয়ে হেলান দিবার কিছু নেই। পিরিত খাইতে গেলে মাথা এমনি আলগি দিয়ে খাওয়া যায় না, মানে মাথা নোয়াইতে হয়। পিরিত বসলে জুতা পায়ে দিতে হয় না, এমনিতেই বসতে হয়। বলেন আলহামদুলিল্লাহ। আমরার বাপ চাচা দাদারা ওয়াজ শুনছে কম, আমল করছে বেশি। আর আমরা এখন শুনি বেশি। আমরা এক একজনের মোবাইলও লাখ লাখ ওয়াজ, এমনি ওয়াজ টান দিলে হুজুর কইরা টানের লগে হুজুর 2-4 ডজন দৌড় মারে। হুজুর আর হুজুর, হুজুর আর হুজুর, ওয়াজ আর ওয়াজ। কিন্তু কি নাই আমাদের পরিবর্তন। আল্লাহ আমাদের জিন্দেগি পরিবর্তন করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মক্কার কুরাইশরা একদিন চূড়ান্ত হুমকি দিছিল, মুহাম্মদ হয় তুমি তোমার এই কথা ছাড়ো, আর নাই তো তোমার ব্যাপারে আমরা একটা চূড়ান্ত ফয়সালা করব। আল্লাহর নবী তখন বলছিলেন, মক্কার নেতা উতবা নবীজিকে বলছিলেন, মুহাম্মদ আর নাই তো বলো কি চাও? নারী চাইলে নারী দেব, সম্পদ চাইলে সম্পদ দেব, রাজত্ব চাইলে রাজত্ব দেব, সব দেব তোমারে। কিন্তু তুমি আমাদেরকে এই কথাগুলোর থেকে বিরত থাকো। তোমার এই কোরআনের কথা, ইসলামের কথা, ঈমানের দাওয়াত, এগুলো বন্ধ করো। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সবার সামনে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, হে মক্কাবাসী, লাউ ওয়াদাতুমুশ শামসা ফি ইয়ামিনি, তোমরা যদি আমার ডান হাতে আকাশের সূর্যটা এনে দাও, ওয়াল কামারা ফি ইয়াসারি, আর আমার বাম হাতে যদি আমার চাঁদটা এনে দাও, ওয়া আমারতুম আন আতরুকা হাদিহি দাওয়া, আর চাঁদ আর সূর্য এনে দিয়ে যদি বলো আমাকে, আমি এই দাওয়াত ছেড়ে দিতাম, এই কথাগুলো ছেড়ে দিতাম, এই কোরআন ছেড়ে দিতাম, এই ঈমানের এলান বাদ দিয়ে দিতাম, লান আতরুকাহা, আল্লাহর কসম আমি এটা ছাড়ব না, হাত্তা উনাফিজাহা আও আমুতা ইলাল্লাহ, আল্লাহর কসম, হয় জমিনে এই ঈমান, এই কোরআন, এটা বাস্তবায়ন হবে, নয়তো আমি জীবন দিয়ে আল্লাহর কাছে চলে যাব। মাঝখানে কোনো সমঝোতার কোনো অপশন নাই। হয় ইমানদার হবে, হয় কোরআন কায়েম হবে, আর নয়তো আমি মুহাম্মদ জীবন দিয়ে চলে যাব। হাদিসের মধ্যে আছে, এই কথা বলে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতে শুরু করছে, বলছে তোমরা আমাকে ফিরাইতে পারবা না। আরেক হাদিসে বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার এই কথা বলবো শেষ পর্যন্ত, আর নয়তো হয় তোমরা আমার গর্দান আমার শরীর থেকে আলাদা করে ফেলবে, আর নয়তো আমি আমার এই কথা বলেই যাব। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবি ইধার কবি উধার, কবি জমি পর কবি আরশ পর কবি দর বদর, কখনো এদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে, মেলায় মেলায়, হাঁটে হাঁটে, বাজারে বাজারে, তাবুতে তাবুতে, ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, একজন, দুইজন, 10 জন, 5 জন, 100 জন, 200 জন, 1000 জন, 1.25 লাখ জন, সবার সামনে শুধু বলতেই থাকছেন, বলতেই থাকছেন, বলতেই থাকছেন। দিনেও বলছে, রাতেও বলছে, দুপুরেও বলছে, বিকালেও বলছে, শনিবারেও বলছে, শুক্রবারেও বলছে, বৃষ্টি হচ্ছে তখনও বলছে, রোদ উঠছে তখনও বলছে। শুধু আবু জেহেলকে কিতাবে আছে 4000 বার কালেমার দাওয়াত দিয়েছে, একবার না দোস্ত, 4000 বার। আবু তালেবকে শেষ নিঃশ্বাস পর্যন্ত চোখের পানি ফেলতে ফেলতে দাওয়াত দিয়েছে, বলছে চাচা, চাচা কালেমা পড়েন, চাচা, চাচা কালেমা পড়েন চাচা। আবু তালেব বলছে না ভাতিজা, বংশের মুখে চুনকালি মাখতে পারবো না, মানুষ শুনলে আমারে শরম দিবে। আল্লাহ নবী তখন বলছে চাচা কানে কানে বলেন, কেউ রে শুনাবো না, আমি কসম করলাম জগতের কেউ জানবে না আপনি ঈমান আনছেন, আমি শুধু হাসরের মাঠে আমার মালিকের সামনে বলবো আমার চাচা ঈমান আনছে। এত সুযোগ দেন। আবু তালেব বলছে না মুহাম্মদ, এটা জানাজানি হয়ে যাবে, আমি বলবো না, আমি পড়বো না। এরপরে নবী তখন কাঁদতেছিলেন আর বলতেছিলেন চাচা চাচা আপনি যদি কালেমা গ্রহণ না করে কবরে যান, আপনার কবরে আযাব হবে, হাসরে আযাব হবে, আপনি জাহান্নামে জ্বলবেন। আমি ভাতিজা মুহাম্মদ হয়ে কেমনে এটা সহ্য করুম? তখন আবু তালেব বলছিল আল আরু খায়রুম মিনান নার, আর নারু খায়রুম মিনাল আর। হে ভাতিজা মুহাম্মদ, আগুনে জ্বলা চাইতে এটা ভালো মানুষের কাছে বেজ্জতি হওয়ার চাইতে, মানুষের কাছে বেজ্জতি হওয়ার চাইতে। এরপরে আল্লাহ বলেন কালিলাম মা তাদাক্কারুন, আল্লাহ বলেন বলছি তো আমি ঠিক, কিন্তু উপদেশ তো গ্রহণ করো তোমরা অল্প কিছু। এই যে আপনারা যে বলেন হুজুর এত মানুষে ওয়াজ করে, এত ওয়াজ, মানুষের মধ্যে তো আমল কম, আমল নাই। ওই যে আল্লাহ তো বলছে কালিলাম মা তাদাক্কারুন, হ্যাঁ উপদেশ তো গ্রহণ করে কয়জন? সামান্য, সামান্য। বাকিরা কেবল ভাতে না খায়, জিন্দিগি মনে করে ভাত। আরে সুবহানাল্লাহ, যেটা জিজ্ঞাসা করবেন যেটা কেমন আছেন, আলহামদুলিল্লাহ, 3 ফুট বিদেশ, 4 মাইয়া বিয়া দিছি, এখন বিল্ডিং করছি ভাই, 4টা রুম, ভিতরে 2টা বাথরুম, বাথরুম বি উদ্দা হুজুর টাইলস, ভিতরে মুতে। বাহ, কত বড় নিয়ামত। উনার বাপ দাদা 14 গোষ্ঠী বাহিরে মুতত, এখন উনি ভিতরে মুতে, কত বড় সুখের কথা এটা। উনি এবং উনার নায়নাত কুররা সব ভিতরে মুতে, এটার মধ্যে খুশি হবেটা। আল্লাহর কাছে, খোদার কাছে যা চাইছি সব পাইছি। 3 ফুট বিদেশ, তারপরে 4টা মাইয়া বিয়া দিছি, বাইক বিল্ডিং করছি, সার্কিল অথবা নোয়াখালী শহরে জায়গা লইছি। আল্লাহর রহমতে আমনগো দোয়ায় ব্যাংকে কোগা টাকাও আছে। আর কি তো হুজুর এখন কি করেন? এই জন্য চা খায়, বন খায়, চা দোয়ানে গপ মারে, টেলিভিশন চায়, বেড়া চায়, বেডি চায়। কথা বুঝে আমার কোনো কাম নাই, তো কাম তো বুঝাই লাইছে। কথা বুঝেন নাই? উনি দুনিয়ার যে জন্য আসছে এটা তো ক্লিয়ার। হ্যাঁ কয় কোন রকম আর অনমূল্য হইল কোন রকম। আমি আল্লাহ দোহাই বলি মুরব্বীরা, কোন রকম মরেন না, কোন রকম মরেন, কোন রকম আরো কটা দিন বাচ্চা থাকেন দুনিয়ার, আরো 2-4 খিলি পান খাইতেন পারবেন, আরো কোগা আপেল মালটা খাইতেন পারবেন। কোন রকম কবরে গেলে পিঠটা সোজা কইরা আড্ডির গুড়া গাড়া গিরা গাড়ি ভাঙ্গা লাইব একদম। কোন রকম কবরে যাইতে আল্লাহ নিষেধ করছে, যে এমনি যাইও না, কোন রকম যাইও না। কোন রকম যাইলে একদম আড্ডি ভাঙ্গালাম, একদম গুড়া গুড়া করে এলাম। আল্লাহ বলছে পূর্ণ মুসলমান হয়ে কবরে আসে, ঠিক না? কোন রকম যাইতে কইছে, কথা বলেন না কেন? কোন রকম যাইতে বলছে, আল্লাহ মাফ করে দেন। পূর্ণ মুসলমান হয়ে যাইতে বলছে, পূর্ণ ইমানদার হয়ে যাইতে বলছে। কালিলাম মা তাদাক্কারুন,
এজন্য আল্লাহ বলে আমার বলা তো আমি বান্দা বললাম, কিন্তু উপদেশ গ্রহণ করো তো অল্প কিছু।